কাউকে দেখেছি। কেউ ছিল না তে, ওসব তোমার মনের ভুল, ভুলে যাও। না জাঙ্কুক না, ওখানে সত্যি কেউ ছিল, বিশ্বাস করো। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তে। ডার্ক ফরেস্টের ভ্যাম্পায়ার। কি বলছিস কি তুই? আমাদের হসপিটালে ভ্যাম্পায়ার? ওর মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে? কে কে ওখানে? নেক্সট ডে ইন মর্নিং, তে ফাইল চেক করতে করতে হসপিটালে প্রবেশ করছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ওর। তে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখলো একটা ছেলে। ও সরি, আমি দেখিনি। ইটস ওকে মিস নিউ। ইয়া, আই এম চা ইয়োনু, এই হসপিটালের সিনিয়র ডক্টর। ইয়োনু হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলল কথাটি। তেও মুচকি হেসে ইয়োনুর সাথে হাত মিলিয়ে বলল, আই এম কিম তেয়ং। কার আন্ডারে দেওয়া হয়েছে তোমাকে? তে কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে জাঙ্কুক বলে উঠল, আমার ডক্টর জন জাঙ্কুকে। তে আর ইয়োনু দুজনে পিছনে ফিরল। জাঙ্কুক পকেটে দুই হাত ঢুকিয়ে চেহারায় রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তের চেহারায় হাসি ফুটে উঠল, কিন্তু জাঙ্কুকের রাগের কারণটা বুঝতে পারল না ও। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে আর ইয়োনুর হাতের দিকে। তে বিষয়টা বোঝার সাথে সাথে ইয়োনুর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। ও মাই ব্যাড লাক, বাট তোর গুড লাক যে তে তোর আন্ডারে কাজ করছে। ইয়োনু কেমন যেন এক অদ্ভুত ভঙ্গিমায় বলল কথাটি। তুই যে নিজের ব্যাড লাক বুঝতে পারলি, এটাই আমার জন্য অনেক। জাঙ্কুক বাঁকা হেসে বলল কথাটি। ওদের দুজনের কথার মধ্যে তে কেমন যেন শত্রু গন্ধ পাচ্ছে। এদের কথাবার্তা শুনে যে কেউ বুঝে যাবে যে এরা একে অপরকে একটু পছন্দ করে না। জাঙ্কুক এবার তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, 10 মিনিটের ভিতরে তোমাকে যেন নিজের কেবিনে দেখতে পাইতে। কথাটি বলে জাঙ্কুক ইয়োনুর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। তেও জাঙ্কুকের পিছু পিছু হাঁটা ধরল। ইয়োনু জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। নিজের কেবিনে এসে জাঙ্কুক নিজের চেয়ারে বসে কলম তুলে টেবিলে শব্দ করতে লাগলো। দেখি মনে হচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছো। তে জাঙ্কুকের সামনেই দাঁড়িয়ে আছে। ডক্টর জন, আমাকে কেন আসতে বলেছিলেন? কেন, ইয়োনুকে ছেড়ে আসায় কষ্ট হচ্ছে বুঝি? আপনি কি বলতে চাইছেন? তে কিছুটা রাগী কণ্ঠে বলল কথাটি। লিসেন তে, যতটুকু সম্ভব ইয়োনুর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবে, এতে তোমারই সেফটি। আমার সেফটি কিভাবে? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে বলল, সব প্রশ্নের উত্তর হয় না, ওখানে বসে ফাইলটা কমপ্লিট করো, গো। তে জাঙ্কুকের হাত থেকে ফাইলটা নিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। মনোযোগ সহকারে কাজ করছে তে। জাঙ্কুক আর চোখে থেকে দেখছে আর কিছু একটা ভাবছে। এভাবেই দিন যাচ্ছে জাঙ্কুক আর তের। প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক আর তের সম্পর্ক ঠিক আগের মতোই। তে বুঝতে পেরেছে যে জাঙ্কুক ওর প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু জাঙ্কুকের মনের কথা বুঝতে পারছে না ও। জাঙ্কুকের মনে তেকে নিয়ে কোনো অনুভূতি আছে কিনা সেটা নিয়ে তে কনফিউজড। প্রতিদিনের মতো আজও তে বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। হঠাৎ নিচে কাউকে দেখতে পেল। প্রতিদিনই লক্ষ্য করে কেউ দাঁড়িয়ে থাকে, কিন্তু পরক্ষণেই সে উধাও হয়ে যায়। তে লোকটাকে দেখার সাথে সাথে দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে নেমে প্রতিবারের মতোই সে নিরাশ হয়। কেউই নেই এখানে। তে মন খারাপ করে ফিরে যেতে নিলে ওর চোখ যায় রাস্তায় পড়ে থাকা একটা রুমালের দিকে। তে দ্রুত গিয়ে রুমালটা তুলে নেয়। রুমালটাকে দেখেই তে চমকে যায়। এটা জাঙ্কুকের রুমাল। প্রায় সময় জাঙ্কুকের হাতে দেখেছো। তার মানে জাঙ্কুক প্রতিদিন আসে এখানে, কিন্তু কেন? আমার জন্য না তো। কথাটি ভেবেই মুচকি হাসে তে। তে এবার রুমালটা ঠোঁটে ছুঁয়ে বলতে শুরু করে, আমি আমার জবাব পেয়ে গেছি জাঙ্কুক। ভালো তো আপনিও বাসেন, শুধু মুখ ফুটে বলছেন না। ডোন্ট ওয়ারি, আপনার মুখ থেকে কিভাবে সত্য কথাটা বের করতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে আমার। পরের দিন তে জাঙ্কুকের আগে হসপিটালে পৌঁছায়। আজকে নিজে থেকে ইয়োনুর সাথে কথা বলছে সে। অন্য সময় ইয়োনু তের পিছু পিছু ঘুরতো, কিন্তু জাঙ্কুকের মানা করার কারণে তে ওকে ইগনোর করত। আজকে তের বিহেভিয়ারে ঝটকা লেগেছে ইয়োনুর, কিন্তু তাও সে এই বিষয়ে মাথা না ঘামিয়ে তের উপরে কনসেন্ট্রেট করতে লাগে। হসপিটালে ঢুকতেই তে আর ইয়োনুকে একসাথে দেখে প্রচন্ড রেগে উঠল জাঙ্কুক। জাঙ্কুককে দেখে তে ইয়োনুর সাথে আরো বেশি করে হাসাহাসি করে কথা বলতে লাগলো। এটা দেখে জাঙ্কুক রেগে নিজের কেবিনে চলে গেল। এরপর পিয়নকে ফোন করে তেকে ডেকে পাঠালো, কিন্তু তে জানিয়ে দেয় সে এখন যাবে না, কারণ সে এখন ব্যস্ত। তের জবাবে জাঙ্কুকের মেজাজ আরো চটে গেল। রেগে কেবিন থেকে বেরিয়ে তের কাছে গেল ও। তারপর কিছু না বলে তের হাত ধরে ওকে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে এলো। কি হচ্ছেটা কি জাঙ্কুক? এভাবে সবার সামনে থেকে নিয়ে আসার মানেটা কি? সবাই কি ভাবছে? হাতটা ছাড়ুন। ও রিয়েলি? সবাই কি ভাবছে সেটা নিয়ে চিন্তা হচ্ছে, নাকি ইয়োনু কি ভাবছে সেটা নিয়ে?
দুটোই। তোমাকে বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে, তার সত্ত্বেও ওর গা ঘেঁষে এত হাসাহাসি করার মানেটা কি? আমি কার সাথে কথা বলবো অথবা না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো রাইট নেই আমাকে কোনো কিছুর জন্য মানা করার। আর আমি ওর সাথে কথা বললে আপনার এত খারাপ লাগে কেন? জাংকুক চুপ করে আছে। তে জাংকুককে চুপ করে থাকতে দেখে আবারও বলল, ভালোবাসেন আমায়? তের কথায় জাংকুক চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো, আর ইউ ক্রেজি? আমি তোমাকে ভালোবাসবো? ভাবলে কি করে তুমি? তুমি জাস্ট আমার জুনিয়র ডক্টর, নাথিং এলস। জন জাংকুকের পাশে দাঁড়ানো যোগ্যতা সম্পন্ন মেয়ে তুমি নও। জাংকুকের কথাগুলো এগোতে লাগলো তের। তাহলে আমি যা করি না করি তাতে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। তের চোখে জল চলে এসেছে, তাও নিজেকে সামনে চলে যেতে নিলে হঠাৎ কিছু একটা ভেবে ব্যাগ থেকে রুমালটা বের করে জাংকুকের সামনে আসে। জাংকুক বুঝতে পারছে না তে কি করতে চাইছে। তে এবার রুমালটা জাংকুকের সামনে ছুঁড়ে মেরে বলে, রাতে আমার হোস্টেলের বাইরে এটা ফেলে এসেছিলেন, হয়তো সেখানে নিজের যোগ্যতা সম্পন্ন মেয়েকে খুঁজতে গিয়েছিলেন, তাই না ডক্টর জন? জাংকুক হাঁ হয়ে তাকিয়ে আছে তের দিকে। এতটা রাতে ও কখনো দেখেনি তেকে। আজকে তের এই রূপ ওকে বাকরুদ্ধ করে দিয়েছে। এরপর তে আর কিছু না বলে হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। ক্যান্টিনে বসে আছে তে আর রোজ। তে প্রায় 6টার বেশি প্যানকেক খেয়ে ফেলেছে। রোজ হাঁ করে শুধু দেখছে। এতগুলো প্যানকেক একবারে কিভাবে খাচ্ছিস তে? আমার মন খারাপ থাকলে আমার শুধু খিদে পায়, আর প্যানকেক তো আমার ফেভারিট, তাই এগুলো 10টা খেলেও আমার মন ভরে না। এই, তোর মন খারাপ? তাহলে চল আজ রাতে ক্লাবে যাই, একটু মনটা রিফ্রেশ করতে। এমন বোরিং ভাবে থাকতে ভালো লাগে তোর? আমার ভালো লাগছে না রোজ, তুই একাই যা প্লিজ। আরে তে প্লিজ চল না। রোজের রিকোয়েস্টে তে শেষমেশ রাজি হয়ে যায়। এরপর তে আর রোজ ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইন ব্লু সি ক্লাব। তে আর রোজ ক্লাবে বসে আছে। রোজের অনেকগুলো ফ্রেন্ডস এসেছে ওর সাথে। সবকিছুর মাঝে তের হঠাৎ চোখ যায় সামনে ডান্স জোনের মাঝে। এটাও কি দেখছে? তের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়, কারণ জাংকুক আর লিসা অনেক ক্লোজলি ডান্স করছে সেখানে। জাংকুককে এখানে আশা করেনি তে, তাও আবার লিসার সাথে। ওদেরকে দেখলে যে কেউ বুঝে যাবে ওরা একে অপরের কতটা ক্লোজ। তের চোখে জল চলে আসে। কাউকে কিছু না বলে ক্লাব থেকে দৌড়ে বেরিয়ে যায় সে। আই হেট ইউ জাংকুক, আই জাস্ট হেট ইউ। জাংকুক তে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটাই চেয়েছিলাম আমি তে। আই এম সরি ফর হার্টিং ইউ, কিন্তু আমার থেকে দূরে থাকাটাই তোমার জন্য সেফ।